নমস্কার বন্ধুরা, জয়ন্তীর কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজ আবারও চলে এসেছি নতুন একটি স্বাদের দুর্দান্ত রেসিপি নিয়ে। সেটি হলো মেথি শাকের পরোটা। আসুন তাহলে শুরু করা যাক। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমি একটা বড় পাত্রে এখানে 2 বাটির মতো আটা নিয়েছি। প্রথমে ময়দা নিয়েছি, তারপরে এখানে আমি 1 বাটির মতো আটা নিয়ে নিলাম। ময়দা এবং আটা মিশিয়ে আমি পরোটাটা করব। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও এই পরোটাটা করতে পারেন। আর এখানে আমি 1 তাড়ি মেথি শাক ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে, সেটা আটাটার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি স্বাদ মতো লবণ এখানে আমি দিয়ে দেব। ভালো করে লবণ দিয়ে শাকটা আমি আটা ময়দার মধ্যে মাখিয়ে নিয়েছি। এবার এখানে আমি তেল দিয়ে দিলাম ময়ান হিসাবে। আপনারা চাইলে আমি এখানে সাদা তেল দিয়ে ময়ানটা দিচ্ছি। আপনারা চাইলে গাওয়া ঘি কিংবা সর্ষের তেল দিয়েও ময়ান দিতে পারেন। তারপর আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে আটাটা মেখে নেব। খুব বেশি শক্ত করব না, আবার খুব বেশি নরমও করব না। এই দেখুন আটাটা আমি কতটা নরম বা কতটা শক্ত করেছি। আটাটা মেখে ভালো করে এইভাবে হাতের মাধ্যমে ভালো করে ঠেসে নিতে হবে। কিছুক্ষণ এইভাবে হাতের সাহায্যে এটাকে মেখে নেব। এবার উপর থেকে ভালো করে আবারও তেল দিয়ে আধা ঘন্টার মতো আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। আমি এখানে আধা ঘন্টা রেখে দিচ্ছি ঢাকা দেওয়ার জন্য। আধা ঘন্টা পর আবারও একটু ভালো করে আমি এইভাবে মেখে আটা থেকে আমি গোল গোল সাইজের ডো তৈরি করে রাখছি। যদি আপনারা এই রেসিপিটি বাড়িতে না বানিয়ে থাকেন তাহলে আমার মতো করে আপনারা বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার ডো তৈরি করা হয়ে গেছে। এবার বেলুন চাকির ওপর আমি তেল বুলিয়ে নিলাম। তেল বুলিয়ে আমি ছোট ছোট আটার ডোগুলো আমি বেলে নেব। তেল দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে আমি বেলে নিচ্ছি। আমি এইভাবে একটা শেপ তৈরি করে নিচ্ছি। এবার কড়াই গ্যাসের মধ্যে আমি এখানে তাওয়া বসিয়ে নিয়েছি। এবার তাওয়ার উপরে ভালো করে অল্প সাদা তেল বুলিয়ে নিলাম। বুলিয়ে আমি পরোটাগুলো তৈরি করে নেব। প্রথমে একটা দিয়ে তারপর আবার উল্টে দিলাম কিছুক্ষণ পর, তারপর আবার সাইড থেকে অল্প অল্প তেল নিয়ে আমি এটা দিয়ে দেব। এক পিঠ হয়ে যাওয়ার পর আবারও আমি অপর পিঠ উল্টে নিচ্ছি। একেবারে খুব বেশি তেল আমি দেব না, অল্প অল্প তেল দিয়ে যতটা পরিমাণ আমার তেল লাগবে আমি ঠিক ততটা পরিমাণে এখানে তেলটা ব্যবহার করব। এপিঠ ওপিঠ ভালো করে উল্টে ভেজে নেব। আমার পরোটাটা তৈরি করা প্রায় হয়ে এসেছে। এবার আমি তাওয়া থেকে পরোটাটা তুলে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা পরোটায় একে একে বানিয়ে নেব। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।